নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, আমরা বেরিয়েছি কিছু কাজেতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই, মোটামুটি আগের সপ্তাহ। এই রবিবারের পরের দিন থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই ভিডিওগুলো এডিট করার সময়ই হয়ে ওঠেনি। আজ মোটামুটি ফাঁকা পেয়েছি, এবার থেকে এই ভিডিওগুলো পোস্ট করতে থাকবো, মানে পুরনো ভিডিওগুলো। আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরের মাছের মার্কেটে। মাছ পাখি সব কিছুই পাওয়া যায় ওই গার্ল স্ট্রিটের মতনই। অনেক দিন ধরেই শুনেছিলাম এই মার্কেটটার কথা, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাব করে, এতদিন ইচ্ছে ছিল শুধু দেখতে যাওয়ার। কিন্তু আজকে আমরা যাচ্ছি একটু দরকারেই। আমাদের কাছে একটা ফাইটার মাছ আছে, সেটারই একটা বন্ধু আনতে যাচ্ছি। ফাইটার মাছটা তো এমনিতে অন্য কোনো মাছের সাথে থাকে না, কেবলমাত্র ফিমেল হলেই তার সাথে থাকে, তাই ফিমেলই আনতে যাচ্ছি। একা একা থাকে, বোর হয়ে যায়। আপনি বলছেন মিথ্যে কথা বলছি, তাই তো? তোলো একটু উপরে। যে পাপ্পিটা সুমনের হাতে দেখলেন, ওটা সুমনের আমার দুজনেরই খুব পছন্দ হয়েছিল। ইচ্ছেও ছিল নেওয়ার, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমরা সামনেই যাব লাদাখ বেড়াতে, আর তখন বাচ্চাটার বয়স হবে কেবলমাত্র 3-4 মাস। তাই ওকে নিয়ে তো আর অত ঠান্ডার মধ্যে যাওয়া যাবে না। তাই বাচ্চাটা ভালো লাগার সত্ত্বেও ওখানেই রেখে দিয়ে আসতে হলো। এই মার্কেটটা বসে একদম গঙ্গার পাড়েতেই, মানে শর্টকাটে বলতে গেলে কোর্টের পাশে। এই দাদাটার কাছ থেকেই আমরা মাছটা নিয়েছিলাম। কী রকম রঙের নিয়েছি সেটা তো বাড়িতে গেলেই দেখতে পাবেন। মনটা একটু খারাপই লাগছিল ওই পাপ্পিটাকে ওখানে ছেড়ে আসতে। ইচ্ছে তো ছিল নিজেদের সাথে নিয়ে আসার, কিন্তু পরিস্থিতি এখন আর সেরকম নেই যে ওটাকে এখনই নিয়ে আসতে পারবো। যাই হোক, পরে যখন সুযোগ হবে তখন অবশ্যই ওরকম একটা পাপ্পি নিয়ে আসবো। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে ছিল জামাই ষষ্ঠী, আর আমরা এসেছি শ্রীরামপুর মার্কেটে। এসে দেখি দোকান তখনও খোলেনি, 2-1টা করে খুলছে। ভেবেছিলাম জামাই ষষ্ঠী বলে হয়তো বন্ধ, কিন্তু জানতে পারলাম 10টার পর থেকেই তো ওখানে শুরু করে খোলা। কিছু কিছু দোকান আগে খুলে গিয়েছে। এখন যাচ্ছি বাড়ি। এবার তো ফাইটার মাছের বন্ধুটাকেও ওদের সঙ্গে ছাড়তে হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা ফাইটার মাছের সাথে সাথে আরও কিছু গোল্ডফিশও নিয়েছিলাম। দেখে পছন্দ হয়ে গিয়েছিল, তাই গোল্ডফিশটা সাথে নেওয়ার আরও একটা বড় কারণ হলো, সুমন মাঝে মাঝেই বলতো অ্যাকোরিয়ামটা আমাদের বড় ফাঁকা ফাঁকা লাগছে। আসলে প্রথমবার মাছ নিয়ে আসার পর যখন মরে গিয়েছিল, আমি ওকে আর বেশি নিতে দিইনি, তাই প্রত্যেক দিনই প্রায় আমাকে বলতো বড্ড ফাঁকা লাগে। তাই এবারে ফাইটার মাছের বন্ধুটা আনতে গিয়ে ওখানে কিছু মাছ পছন্দ হয়, তাই নিয়েছিলাম। মাছটা এনে অ্যাকোরিয়ামেতে ছেড়ে রেখেছি, মানে ছোট বোলটাতে। আমি যদিও জানতাম যে কিছুক্ষণ আলাদা রাখতে হয়, তারপর ওদেরকে একসঙ্গে ছাড়তে হয়। আর দোকান থেকে কিনেছিলাম যখন, তখন ওই দাদাটাও বলে দিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি ক্লাসে যাব বলে। সেখানে আমার পরীক্ষা দেওয়ার আছে, আর সন্ধ্যাবেলা আছে আমাদের একটা কবিতার অনুষ্ঠান, সেখানেই যাব। একবারে পরীক্ষাটা দিয়ে তারপরে ওখানে যাব, তাই রেডি হয়েই বেরিয়েছিলাম একেবারে। লেখা পরীক্ষা দিয়ে তারপর ওখানে যাব, যদি দেরি হয়ে যায়। তাই বাড়ি থেকে আমরা যে কজন অনুষ্ঠান করতে যাচ্ছি সবাই রেডি হয়েই গিয়েছিলাম। গল্প করতে করতে মিশের বাড়িও চলে এসেছি। কিছুটা লেখা আগের দিনকেই আমি শেষ করে গিয়েছিলাম, আজকে তারপর থেকে শুরু করছি।
আমি তো ভেবেছিলাম আজকে যা গল্প করব সেখানে গিয়ে আমার লেখাই শেষ হবে না, কিন্তু যাই হোক করে লেখাটা আজকে পুরোটা কমপ্লিট করে এসেছি। যদিও আমার একটা পেপার ছিল বলে শেষ হয়ে গিয়েছিল, যাদের দুটো করে পেপার তাদের শেষ হয়নি। আমার লেখা শেষ হতেই কেয়াদি হাসে, তারপর আমরা একটা রিহার্সাল করে বেরিয়ে পড়ি। অনুষ্ঠানের এখানেও চলে এসেছি। আমরা যখন আসি অনুষ্ঠান সবেমাত্র শুরু হচ্ছে, তারপর ওখানে বসে বসেই অনুষ্ঠান দেখি, বেশ ভালোই লাগছিল। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। একজন বাঙালি কবি, যিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তি চেতনার প্রকাশ ঘটিয়েছিলেন। তার কবিতায়, গান ও অন্যান্য লেখায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ এবং স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা চেতনা তার সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তিনি কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন শক্তিশালী সমাজ সংস্কারক এবং স্বাধীনতা আন্দোলনের একজন প্রবক্তা। তার লেখায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের প্রতি গভীর আবেগ দেখা যায়। আমরা কবিতা কর্নার আজকের নিবেদনে স্বাধীনতা চেতনায় রবি নজরুল, পরিবেশনায় কেয়ারানী সাহা, পল্লবী চৌধুরী, প্রিয়া ও পৃথা, পরিকল্পনায় আমাদের প্রিয় ম্যাম দেবাঞ্জলি দে বসু। বলাই হয়নি আমরা কোন অনুষ্ঠানে এসেছি। আজকে আমরা রবীন্দ্র নজরুল অনুষ্ঠানে এসেছি। এটা যদিও কেয়াদির তরফ থেকেই আমাদেরকে বলা হয়েছিল যাওয়ার জন্য। কেয়াদির এখানে পরিচিত অনেক সবাই রয়েছে, তাই কেয়াদিকে এখানে অনুষ্ঠান করার জন্য বলেছিল। কেয়াদিও আমাদেরকে বলেছিল আসার জন্য। মুছল স্মৃতি, খুঁজল চড়ি ভাতি, পোড়া কাঠে ছাই পড়ে রয়, নামে আধার রাতে। নমস্কার। মাছটা এখানে যখন ছেড়ে রেখেছিলাম, বাড়িতে এসে দেখছি মাছটা মরে গেছে। কিভাবে মরলো, কেন মরলো বুঝতে পারিনি। যাই হোক, কিছু তো করা যাবে না। মনটা কিন্তু ভীষণ দুঃখিত ছিল আমাদের, খুব খারাপও লাগছিল। ইচ্ছে আছে আর একটা ওর বন্ধু নিয়ে আসার জন্য। দেখা যাক কি হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।